Сегодня военно-политическая обстановка в мире সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকে বিশ্ব এখন কঠিন ও অস্থিতিশীল এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের গাজা, লেবানন ও সিরিয়ায় স্থায়ী সহিংসতা বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। বিশ্বজুড়ে অনেক অঞ্চলে রয়েছে সংঘাতের উচ্চ ঝুঁকি। মার্কিন প্রশাসন এবং অধিকাংশ পশ্চিমা দেশ বিশ্বজুড়ে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপিয়ে দিচ্ছে তাদের তথাকথিত নিয়ম। পশ্চিমারা ভাবে তারা বিশ্বের শাসক এবং ঈশ্বরের প্রতিনিধি। সবার উচিত তাদের কথা শোনা। আদতে অনুসরণ করার মতো কোনো মানবিক গুণাবলী তাদের মধ্যে নেই। конфликтный потенциал сохраняется в ряде других регионов мира. রাশিয়াকে দুর্বল এবং কৌশলগতভাবে পরাজিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেনকে অস্ত্র ও আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। পাঠাচ্ছে ভাড়াটে সেনা এবং সামরিক পরামর্শদাতাদের, যা সংঘাতকে আরও তীব্রতর করছে। একই সময় তারা একটি কাল্পনিক রাশিয়ান হুমকির গল্প তৈরি করে নিজ জনগণকে ভয় দেখাচ্ছে, যেন আমরা আক্রমণকারী। তাদের কৌশল খুবই সরল। তারা আমাদের এমন একটি অবস্থানে ঠেলে দেয় যেখান থেকে পিছু হটার কোনো পথ থাকে না। আমরা পাল্টা জবাব দিলে তারা তা ব্যবহার করে ভয় সৃষ্টি করে এবং একে সোভিয়েত হুমকি থেকে রাশিয়ান হুমকি হিসেবে আখ্যা দেয়। এদিকে ন্যাটোভুক্ত দেশগুলো তাদের সামরিক বাজেট বাড়াচ্ছে এবং রাশিয়ার সীমান্তের কাছে স্ট্রাইকিং ফোর্স জড়ো করছে। ইউরোপে মার্কিন সেনাদের সংখ্যা 1,00,000-এরও বেশি। ন্যাটোর উচ্চাকাঙ্ক্ষা তাদের তথাকথিত ঐতিহাসিক দায়িত্বের অঞ্চল ছাড়িয়ে গেছে। শুধু পূর্বাঞ্চলীয় ফ্রন্টেই নয়, তারা এশিয়া প্যাসিফিক অঞ্চলেও উপস্থিতি বাড়াচ্ছে। Доводят нас до красной черты, через которую мы отступать уже не можем. Начинаем отвечать